এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মাহে রমজানের শেষ ইফতার। এবার রোজা 29টাই হলো, ভাবছিলাম 30টা হবে, বাট হলো না। আমার কাছে 30টা রোজা হলেই বেশি ভালো লাগতো। তো রোজার শুরু থেকেই ভাবছিলাম যে আমরা একদিন ছাদে সবাই মিলে ইফতার করব, মানে আমার পরিবারের সবাই আর আশেপাশে 2-1টা ফ্রেন্ড সবাই মিলে ছাদে ইফতার করব। সেটা অনেক দিন যাবতে আমার খুব শখ ছিল। অনলাইনে সব আপুদের দেখি যে ছাদে ইফতার করে, সেটা আমার অনেক বেশি ভালো লাগে। মনোরম পরিবেশ, চারিদিকে বাতাস, সুন্দর একটা পরিবেশ। সবসময় তো বাড়িতে ইফতার করি, মাঝে মাঝে কিন্তু আলাদা পরিবেশে সব কিছুই ভালো লাগে। আর ইফতারটা তো বাসায় করা হয়। বেবি হওয়ার আগে ফ্রেন্ডদের সাথে আগে মাঝে মাঝে বাইরে ইফতার করা হতো খোলা আকাশের নিচে। বেশ অনেক দিনেই হলো, অনেক দিন বললে ভুল হবে, অনেক বছরই হলো খোলা আকাশের নিচে ইফতার করা হয় না। সেই দিনগুলো এখন খুবই মিস করি। তো আমরা দুপুরের পর থেকে কিন্তু কাজে লেগে পড়ছি, একজন এক এক কাজে ব্যস্ত, সবাই মিলেই কাজ করছি। এদিকে আমাদের ইফতারের মেনুতে মেন আইটেম ছিল পোলাও আর রোস্ট, আর এমনিতে ইফতারের অনেক আইটেম ছিল, পুডিং, কেক, ইফতার আইটেম, ফল। পুডিংটা আমি অনেক আগেই চুলায় বসিয়ে দিয়েছিলাম। দেখো এবার কিন্তু পুডিংটা ওই পাত্রেই আমি বসিয়েছি, বাট দেখো কত সুন্দর হয়েছে। আসলে যে কোনো একটা কাজ কিন্তু 2বার করলে সবচাইতে বেশি ভালো হয়, আর প্রথমবার তো একটু নষ্ট হবে, সেটাই স্বাভাবিক। এইদিকে আবার মারিয়া রোস্টটা রান্না করে ফেলছে, আর ইফতারের জন্য বুটটাও রান্না করতেছিল। যে কোনো কাজ কিন্তু সবাই মিলে একসাথে করলে অনেক বেশি ভালো লাগে। আর যদি হয় কোনো ইফতার পার্টি বা পিকনিক, সব কিছুই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর একা একা কাজ করতে তো একদমই বোরিং লাগে। আর কথা বলতে বলতে যদি গল্প করতে করতে কাজ করা যায়, তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ মনে হয় আর করতেও অনেক বেশি ভালো লাগে। দেখছো রোস্টের কালারটা কত বেশি সুন্দর হয়েছে। আর এইদিকে বড় একটা পাতিলে পোলাও বসিয়ে দিয়েছিলাম আমি। পোলাওটা প্রায় হয়েই আসছে। সবাই রোজা রেখেই কাজ করছিলাম। ওই যে একটা ভিডিওতে আমি বলছিলাম তোমাদের যে যত তাড়াতাড়ি কাজ করি না কেন, কেন জানি ইফতারের সময় লেট হয়েই যায়। তো একটু তাড়াহুড়া করেই কাজ করছিলাম। হালিমটা রান্না করে বেরেস্তাগুলো ছড়িয়ে দিলাম। হালিমটা একটু আগে রান্না করা হয়েছিল, বাট একটু গরম করে নিলাম। হালিম তো গরম গরম কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই আর কি। এগুলো এখন সব কিছু নিয়ে ছাদে যাব। আর যেহেতু উপরে যাব একদিক থেকে আরেক দিক, তো সব আগে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে একজন একজন করে ছাদে চলে যাব। আমি যেহেতু 6 তলায় থাকি আর 7 তলার উপরেই ছাদ, এই জন্য ছাদে যেতে বেশি একটা কষ্ট হয়নি আমাদের। খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। আজকে ছাদের পরিবেশটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো লাগছিল। আর আমাদের ছাদটাও কিন্তু অনেক সুন্দর। কর্নারে গাছপালা লাগানো ছিল, আর অনেক বড় অ্যাপার্টমেন্ট, তো এই জন্য ছাদটা অনেক বড় ছিল। আর সব সময় ছাদটা ক্লিন থাকে, এই জন্য অনেক বেশি ভালো লাগে। তো আমরা সুন্দরভাবে খাবারগুলো সাজিয়ে নেব। এদিকে আজানেরও টাইম হয়ে যাচ্ছিল, এই জন্য সবাই মিলে খুব তাড়াহুড়াই করছিলাম। যে কোনো অনুষ্ঠান বলো, পার্টি বলো, যাই বলো না কেন, সবচাইতে বেশি কাজ আমাকেই করতে হয়। আর সব কিছুর দায়িত্ব সবাই আমাকেই দিয়ে রাখে। আর যদি আমি অন্য কাউকে দায়িত্ব দিয়েও দিই, তাহলে কাজগুলো একদমই সুন্দর করে করতে পারে না। এই জন্য দেখা যায় সব কাজ আমাকেই করতে হয়, সুন্দর করে গুছিয়ে। আমার তো মনে হয় প্রত্যেকটা পরিবারে এমন কেউ না কেউ থাকে যে সব কাজ সবসময় গুছিয়ে করে। আবার কিন্তু প্রত্যেকটা পরিবারে এমন একজনও থাকে যে সব কাজ এলোমেলো করে দেয়। যেমন আমাদের পরিবারে আছে এই বাচ্চা পার্টিগুলা, যে কোনো কাজ করতে গেলে এত ডিস্টার্ব করে, কি আর বলবো। ওদের দুষ্টমি তো কমেই না। দেখো কত সুন্দর একটা পরিবেশে পরিবারের সবাই ফ্রেন্ডদের নিয়ে ইফতার করছি। কত মজার একটা পরিবেশ, কি বলবো তোমাদের। আজকে অনেক বেশি ভালো লাগছে এখানে বসে ইফতার করতে। আজকে খোলা আকাশের নিচে ইফতার করে আমার এত ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আমার তো ইচ্ছে প্রতি বছর ইনশাআল্লাহ একটা ইফতার হলো খোলা আকাশের নিচে করব। চেষ্টা করব একটু খোলা আকাশের নিচে সবুজ ঘাসের মধ্যে যদি ইফতার করা যায়, তাহলে আরও বেশি ভালো লাগবে। তবে ছাদেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।